আমার জীবন দিশারি প্রিয় পরমে রানারাতু শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম প্রণাম জানায় পরমার্থ জগজ্জনী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রানারাতু শ্রীচরণে প্রণাম জানাই পূজনীয় অবিন্দারা ইষ্ট পরিবারের সকল দাদা মায়েদের শ্রীচরণে উপস্থিত মঞ্চে উপবিষ্ট ঠাকুরের পবিত্র পঞ্চায়েত কর্মীদের ভক্তমন্ডলী অন্যান্য সকল দাদাদের মায়েদের ছোটদের প্রতি প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং সর্বোপরি আমার আনন্দিত জয়গুরু জানাই প্রতি প্রত্যেকের সপরিবার সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গলের জন্য প্রিয় পরমের কাছে কাতর প্রার্থনা জানাই। আশাস্তক যে আলোচনাগুলো শুনছি সত্যি আমরা একেবারে বাকরুদ্ধ, অসাধারণ, একটির পর একটি আলোচনা মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছি। প্রথমে মৃত্যুঞ্জয় দার কথা শুনলাম, তারপরে হেমদার কথা শুনলাম, তার আগের কথাগুলো শুনিনি, আর বাইরে ছিলাম, এবং সর্বশেষে এই স্বস্তি সুন্দর ভাইটির কথা শুনলাম। অসাধারণ। ঠাকুর ধরে চললে মানুষের ভাব জগতে যে উন্মেষ ঘটে, তার চেতনার যে বিকাশ ঘটে, সেই তার উপর দাঁড়িয়ে কথাগুলি বলা, এগুলো কিছু নিছক কিছু বই পড়ার কথা, কিছু কোটেশন উদ্ধৃতি নয়, জীবনের কথা, বাঁচার কথা, বাড়ার কথা তাদের মুখ থেকে যেন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে নির্গত হলো। আজকে সবথেকে ভালো লাগছে যে অনুষ্ঠানে মায়েদের সংখ্যাধিক্য দেখতে, দাদাদের থেকে মায়েরা সংখ্যায় ছাপিয়ে গেছেন বহুগুণে। এটা বড় আশার কথা। না জাগিলে বঙ্গ ললনা, এ ভারত জাগে না জাগে না। মায়েরা যদি এইভাবে জাগরুক হন তাহলে সেদিন বা সেই সুদিন আর বেশি দূরে নেই। কেন তারা এক একটা বাড়ির অন্দরমহলের কর্ণধার এবং তাদের অন্যান্য বাড়ির অন্দরমহলে প্রবেশ অবাধ। তাই বাইরের জগতে দাদারা যতটা সক্রিয়, বাড়ির অন্দরমহলে তাদের এই অবারিত প্রবেশের সুযোগ বা অধিকারকে কাজে লেগে তারা ভিতরের জগতে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি করতে পারে। যাই হোক, যে কথাটা হলো যে আমরা এই উৎসবে এসেছি, উৎসব নিয়ে একটি দুটি কথা। উৎসব কথায় ঠাকুর বলেন, উৎসব বললে আমি বুঝি ভিগরাস অর্থাৎ উদ্দীপ্ত যাজন, যাতে প্রতিটি মানুষ মঙ্গলের অধিকারী হয়ে ওঠে, উন্নতির অধিকারী হয়ে ওঠে। যদি প্রতিটি মানুষ এই উৎসবের মধ্যে দিয়ে আনন্দের প্রেরণা না পায়, উন্নতির প্রেরণা না পায়, মঙ্গলের প্রেরণা না পায়, রিক্ততা থেকে সম্পদশালী হয়ে উঠবার যোগ্যতা আহরণ না করে, তাহলে জানবেন উৎসব ব্যর্থ হয়ে গেল। তা আজকে আমরা এই উৎসব, এই যে সারাদিন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি, উৎসবান্তে যেন আমরা একটু অত্যন্ত সৎভাবে একবার করে আত্মবিশ্লেষণ করি যে এত সারা দিনের ব্যাপী যা কর্মানুষ্ঠান, এত মানুষের সমাগম, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয় পরমকে তৃপ্ত করা, প্রীত করা, নন্দিত করা ইত্যাদির মধ্যে দিয়ে আমি কতটুকু তার হয়ে উঠলাম। ওই যে ভাইটি বললেন, উৎসব মানে উৎসমুখীনতাকে আরো তর করা। উৎস হলেন সেই পরম স্রষ্টা, পরমেশ্বর, পরমাত্মা, যার মূর্ত বিগ্রহ হল সদ্গুরু তথা যুগ পুরুষোত্তম, যার নবতম কলেবর হল ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র। তাতে আমাদের আরোতর যুক্ত হওয়া, অনুরক্ত হওয়া, অনুগতিশীল হওয়া, এটাকে আরো চাগিয়ে দেওয়ার জন্য, আরোতর করার জন্য আমাদের উৎসবে আসা। নিছক চিত্ত বিনোদন নয়, একটা দিন আনন্দে কাটিয়ে দিলাম সেটাই শেষ কথা নয়। দিনান্তে যেন মনে হয় আমি আরো এক ধাপ ইষ্টের পথে এগিয়ে গেলাম সামগ্রিকভাবে। আজকে দীক্ষার মধ্যে দিয়ে আমরা তো যুক্ত হলাম, কিন্তু দীক্ষা পরবর্তী যে পর্যায়ক্রম, ঠাকুরের আপ্তবাক্য, ধরো করো হও পাও, ক্ষুদ্রতম কথা সবকিছুই নিহিত রয়েছে। এক প্রান্তিকে ধরা, আরেক প্রান্তিকে পাওয়া। পাওয়ার মধ্যে তো একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, যেমন হবো তেমনি পাবো, এ তো চিরন্তন সত্য। আবার হওয়াটাও তো
আরেক অর্থে স্বাভাবিক, কিরকম? যেমন করব তেমন হব। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এই আপ্তবাক্যের অংশটুকু হলো করা। এই করাটাতে আমাদের বিশাল ফাঁক থেকে যাচ্ছে, খামতি থেকে যাচ্ছে। আমরা তার এই নীতিবিধি, নীতিবাক্য এত সুন্দর, এত সত্য, কত সত্য কথা, এই যে বিগত 2.5-3 বছর অজস্র সৎসঙ্গ অনলাইন অফলাইন আমরা শুনলাম, দেখলাম, আমরা কথায় কথায় বলি প্রাণিত হলাম, ঋদ্ধ হলাম, কি দারুণ, আমরা বেশ একটা উল্লাস বোধ করি। কিন্তু এটা তো শুধু সূচনা মাত্র, এর সার্থকতা কোথায় যদি না সেগুলি আচরণের মধ্যে দিয়ে মূর্ত হয়ে ওঠেন। জনৈক ভক্ত ঠাকুরকে বলছেন, ঠাকুর আমরা জানি সব, বুঝি সব, কিন্তু করে উঠি না। সহজ সরল স্বীকারোক্তি। ঠাকুর বলেন, জানাটা এক জিনিস, বোঝাটা আরেক জিনিস। জানাটা করার মধ্য দিয়ে বুঝ বা বোধের উদয় হয়। তুমি যতই শোনো, যতই উদ্দীপ্ত হও না কেন, যদি না করো তদমাফিক, তাহলে সব শোনা, সব উদ্দীপনা সার্থকতা হারিয়ে লয় পেয়ে যাবে। তুমি ধীরে ধীরে স্থবির হয়ে উঠবে। আমার অন্তত সেই ভয়টা হয়, আমরা স্থবিরতার শিকার হয়ে যাচ্ছি না তো? আমাদের অগ্রগমন, আমাদের ঊর্ধ্বগমন, আমাদের ইষ্টের প্রতি যে গতি, সেটার মধ্যে সেই গতিময়তা থাকছে তো? এই উৎসবগুলো সেগুলোকে চালিয়ে দেওয়ার জন্য আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়ে আমরা যে ঠাকুরের ভক্ত বলে নিজেদের বা শিষ্য বলে দাবি করি, ঠাকুর বলেন শিষ্য মানে কি জানিস? যে অনুশাসিত। দীক্ষার পরবর্তীতে বা দীক্ষা নেওয়ার প্রথম পর্যায়ে একটা মানুষ সাধারণভাবে আমরা কিরম থাকি না, প্যাশনেট ভক্ত। ঠাকুর বলেন 3 রকম ভক্ত: প্যাশনেট ভক্ত, প্যাশন কম্প্রোমাইজিং ভক্ত, এন্ড প্যাশন পারভেডিং ভক্ত। খুব সুন্দর কথাগুলো, ভালো লাগে তাই শেয়ার করছি। তাই তখন থাকি আমরা বৃত্তিরঙিন ভক্ত, অর্থাৎ ঠাকুর আমি তোমায় ধরেছি, তুমি আমায় সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো, সমস্ত সমস্যার সমাধান করে দিও, আমি আমার মতো চলছি। বৃত্তি প্রবৃত্তি পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু ঠাকুর ধরে রেখেছি, সদ্গুরু ধরেছি, বিরাট বড় গুরু আমার, অসীম তার ক্ষমতা। তাই তাকে যখনই ঠেকে যায় তার কাছে যায়। এটি হলো বৃত্তিরঙিন ভক্ত। পরবর্তীতে তার পথে চলতে চলতে একটু একটু করে হয়তো তার প্রতি ভালোবাসা, বিশ্বাস আসে, তখন একটা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা হয়ে উঠি প্যাশন কম্প্রোমাইজিং ভক্ত, প্যাশন কম্প্রোমাইজিং ডিভোটি। অর্থাৎ যেখানে সেই বৃত্তির হাতছানিটা প্রবল নয়, একটু ঢিলে ঢালা, সেখানে একটুখানি ইষ্টমুখী বা ইষ্ট নির্দেশনে যে নিজেদেরকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করি। অর্থাৎ একটা যদি রক্ষা করা, শ্যাম রাখা, কুল রাখা, চেষ্টা করা, যদিও তাতে শ্যামকুল দুই যায়। আর 3 নম্বর ভক্ত, যেটি আমাদের লক্ষ্য, প্যাশন পারভেটিং ডিভোটি, বৃত্তিভেদী ভক্ত। অসীম যখন সসীম হয়ে সীমাতে লঞ্চস্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাকে তো একদম সাধারণ মানুষের মতো দেখতে, তার ঈশিত্ব, তার মধ্যে যে স্বয়ং স্রষ্টা যিনি তিনি নিহিত রয়েছেন, সেটা বোধের জন্য আমার বোধের উত্তরণ চায়। তাই আমাদের ক্রমিক সুনিষ্ঠ চলনে চালিত হয়ে ক্রমে ক্রমে তার নিজের মধ্যে নিজেকে ক্রমে ক্রমে সেই স্তরে উন্নীত করা, যাতে করে আমরা আমাদের জীবনের যে এই যে ব্যতিক্রমী বিকেন্দ্রিক ইষ্টবিমুখ চলন, এই জায়গাটা থেকে উত্তীর্ণ হতে পারি। এর জন্য সব থেকে বড় জানা, এই যে আজকে আলোচনা হলো যজন যজন ইষ্টপতি সুস্থির সহায়তা পঞ্চনীতে সবাইকার মুখস্থ যান্ত্রিকভাবে করে চলেছি। কিন্তু যজনের একটা জায়গা আমি একটু কথা বলছি, 2 মিনিট সময় নেব। যে যজনের আমরা বলতে মনে করি প্রার্থনা করি, আমরা জপ করি, নাম ধ্যান করি, অমীয় গ্রন্থাদি পাঠ করি, আলাপ আলোচনা করি। কিন্তু যজনের মুখ্য ক্ষেত্র কিন্তু সেই জানাগুলিকে কার্যে প্রয়োগ করা। এবং ঠাকুর বলেছেন, ভাবতে ভাবতে আসে ধ্যান, করতে করতে আসে জ্ঞান। যতক্ষণ না কার্যে প্রয়োগ করছি, সেগুলোর মধ্যে দিয়ে প্রকৃত জ্ঞানের উন্মেষ হবে না। আর সবশেষে সেগুলিকে কতটুকু আমি আমার জীবনে মূর্ত করলাম, সেই আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্লেষণ। এই 2টি জায়গা যেন আমরা অত্যন্ত সৎ হই, অর্থাৎ যা শুনছি, দেখছি, যা দেখছি, সেগুলিকে নিত্যকার জীবনে প্রতিফলিত করি, এবং নিয়ত আত্মবিশ্লেষণ এবং আত্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে কতটুকু হয়ে উঠলাম, সেই জায়গাটা যেন আমরা সঠিক মূল্যায়ন করি।
এক লাস্ট লাইন সেটাই এই যে আজকে আমাদের জীবনে এই যে একটা ব্যালেন্সের অভাব, সব পাঁচটা দিকে সুষ্ঠুভাবে পরিপালন করতে পারছি না, সেই জায়গাটিকে যদি এই ব্যালেন্সটিকে যদি রেস্টোর বা রিসেট করতে হয়, তার জন্য একটা অদ্ভুত প্যাকেজ, একটা অদ্ভুত কার্যক্রম আমাদের সামনে এসেছে, যা হচ্ছে এই ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কস যদি আন্তরিকভাবে সক্রিয়ভাবে আমরা যে কোনো মানুষ করার চেষ্টা করে, তার মধ্যে দিয়ে ইষ্টি চলনের সবকটি আঙ্গিক পরিপূরিত হবে। সময় সংক্ষেপ, কত কথা, সেই রামায়ণের গল্প হেমদা বললেন, ভারী মজার কথা। যাই হোক, এইটুকু বলে শেষ করছি যে আমরা যদি সেই জীবনের অধিকারী হতে পারি, যে জীবন মানুষকে আগ্রহান্বিত করবে, আকৃষ্ট করবে, মানুষের মধ্যে তার প্রতি ভালোবাসা জাগাবে, তাহলে চাজন শত হবে। তাই তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জুড়ে চেয়ে রবে তোমায় দেখে সুদায় যেন কি করলে এমন হবে। মানুষ ছুটে আসবে, আচ্ছা আমিও তো এমন জীবনের অধিকারী হতে চাই, কি করে তুমি এমনটি হয়েছে, এই প্রশ্ন সিস্টেমে তোমাকে দেখে তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরু দিয়ে আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো জয় জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনারা প্রত্যেকে ভালো থাকুন।